হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কোনো রকমের আছি, মানে ঠান্ডা গরম অবস্থা খুব খারাপ। এটাই দেখাচ্ছিলাম যে কতটা গার্বেজ দেখো জমা হয়েছে। ওই কখনো আসবে কর্পোরেশনের গাড়ি, এখানে এরকম গার্বেজ ওই সামনে রাখতে হয়, আর ওরা যখন মানে এখান থেকে পাস করে ওরা তুলে নিয়ে চলে যায়। আমি আর কি করব অনিমাদির, আমি এটা 2 দিন আগের ভিডিও, আমি একদম পোস্ট করতে পারিনি। আর গলার ভয়েস শুনে বুঝতেই পারছো কিরকম কতটা আমার ঠান্ডাটা লেগেছে। তো অনিমাদির আমি অ্যাজ ইউজুয়াল চা খাওয়া মোটামুটি হয়ে গেছে। তো আমি এবার যাচ্ছি যেখানে আমরা বসে আড্ডা মারি সেইখানে, কারণ এখন তখনও আমার বন্ধুরা কেউ আসেনি। আমার বন্ধুরা, ওদেরকেই আমি মনে মনে বলতে বলতে যাচ্ছি যে কবি তো তুম লোক মানে টাইম সে আয়া কারো। তো যাই হোক, একটা জিনিস দেখাবো বলে তোমাদেরকে আমি এইভাবে হেঁটে হেঁটে আসছি। তো তোমরা দেখতে পাবো এই জিনিসটা, ওই যে ওখানে গিয়ে আমি বসি এবং আমরা আড্ডা মারি আর ওখানে আড্ডা খানিকক্ষণ মেরে ঠেলে তারপরে সেকেন্ড রাউন্ডের চাটা খেতে যায়। এই যে সিঁড়িগুলো দেখলে, এই সিঁড়িগুলো এখন বসে আমি তা মারবো। কোন দিন দেখবি এখানে তা মারতে মারতে 3টে সিঁড়ির বদলে 12টা সিঁড়ি হয়ে গেছে। তো এই ক্লিপিংসটা আগেই নিয়েছিলাম। অনিমাদিকে বসেছিল, অনিমাদির কোনো জানাশোনা একজন লোক এই আমটা দিয়ে গেছিলো। দেখো কি সুন্দর, সবাই মনে হয় গাছ থেকে পড়েছে ওটা, কারণ আমি যেখানে গিয়ে বসলাম ঠিক ওখানেই আম গাছটা আছে। তো ওকে বললাম তুমি হাতে তোর তালুতে ধরো, আমি তোমার একটুখানি ভিডিও ক্লিপিংসটা নিই। সরি ফর, মানে আমার অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, এবার আমি দেখাবো গাছটা। দেখো কত নিচে আম পড়ে আছে, ছোট 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 ছোট, মানে চারিদিকে আমে আম, খুবই ছোট এগুলো, মানে পড়েছে ফেটে গেছে, মানে 1 কি 2টো একটু বড় সাইজ ছিল। তো সেটাই আমি তোমাদেরকে দেখালাম। আর এই যতক্ষণ এই আমগুলো বড় না হবে এরকম রোজই পড়ে থাকে একটা দুটো করে, বেশ ভালো লাগে দেখতে। তারপরে চলে এলাম এই সেকেন্ড রাউন্ডের চা খেতে। চা ফা খেয়ে বাড়ি আসতে না আসতেই দেখলাম মিস্ত্রি এসে গেছে। মিস্ত্রির সাথে আমার বর লেগে পড়েছে, মানে তদারকি করতে, এটা ওখানে ওটা ওখানে, যেটা আমার দ্বারা একদম হয় না। আমি বুঝতেও পারছি না, বুঝতেই পারছো দেখে। এই দেখো আমার রান্নাঘরের অবস্থা, সব জল ফল হ্যানা তানা এখানে রাখা হয়েছে। মানে বাথরুম যতক্ষণ না কমপ্লিট হবে রান্নাঘরটা আমি ফ্রি পাবো না। যে কীভাবে যে আমরা খাচ্ছি, কী যে অবস্থায় আছি, মানে আমিই জানি। এই মিস্ত্রি কখন, মানে এরা আসে সকালবেলা, এরা আবার লাঞ্চ করে না, ডিরেক্ট এদের একদম 6 ঘন্টার কাজ করে এরা চলে যায়। এবার আমাকে দেখো, আমাকে দেখে সঙ্গীতার বাড়িতে গেছিলাম চান করতে। তো আমাকে দেখে ও গান গাইছে, আইয়ে আপকা ইন্তজার হ্যাঁ। তাহলে ঠিক আছে, আমি 1-2টো পোস্ট দিয়ে দিই, তুই যখন তো গানই গাইছিস। এবার বললো দাঁড়া, তোর দাঁত মাজার ছবি আমি বাদ দেবো না। সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁতটা মাজছিলাম, ও আমার সঙ্গে বকে যাচ্ছে, আসছে আর আলতু ফালতু কথা বলে আমাকে রাগানোর চেষ্টা করছে, আর যেটা আমি একদম রাখবো না। তো যাই হোক, আমি চানটা এরপরে করে এলাম। করে আসার পরে সঙ্গীতাকে অন স্ক্রিন আমি দিচ্ছি, থ্যাংক ইউ দিচ্ছি ওর বাড়িতে চানটা করার জন্য। মানে বুঝতে পারছো কতটা অবস্থা খারাপ। আর তোমরা ভাবে রিলেটিভের বাড়ি নেই, রিলেটিভের বাড়ি আছে কিন্তু খুব দূরে দূরে। এবার আমি মেয়ে চলে যেতে পারি, কিন্তু আমার পরকে আবার সকালবেলা হলেই আসতে হবে ছুটে ছুটে মিস্ত্রিদের পেছনে, মানে কাজ করার জন্য বলে দিতে হবে কোনটা কী আর সঙ্গীতা হাত নাড়ছে। তারপরে চানটা করে এসেই বসে গেছি এই ভাত খেতে। এই হোটেল থেকেই ভাত এনেছে, এটা কী তরকারি দিয়েছে ভগবান জানে। একটা পাতলা সে ট্যালটালার ঝোল। আমার মেয়ে ওই একটু মোটা চাল মানে খেতে পারে না, তাই ওকে একটু ওই সামনের ধাবা থেকে সরু চাল এনে, আমার মোটা সরু সব চলে। তারপরে অ্যাজ ইউজুয়াল বিকেলবেলা আড্ডা। যাই হোক, আমি আড্ডা মারলাম। তারপরের দিনই আমরা বিকেলে, পরের দিন আমাকে অন্য হোটেলে গিয়ে থাকতে হয়েছিলো। আবার শনি রবিবার গিয়ে থাকবো, তখন আরও ভিডিও বানাবো। আমি বানানো আছে কিন্তু আমি কিছু করতে পারছি না। ততক্ষণ একটু ভিডিও দেখুন প্লিজ, পাশে থাকুন প্লিজ, সাবস্ক্রাইব করুন। টাটা, গুড নাইট।